আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেকেই জানেন যে ইউটিউবে কিন্তু ভিডিও আপলোডের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। একইভাবে ফেসবুকেও কিন্তু ভিডিও আপলোডের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। বাট আপনাদের অনেকের প্রবলেম হচ্ছে যে আপনারা ভিডিও তৈরি করতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তো আপনাদের জন্য বেটার একটা অপশন হচ্ছে আপনারা চাইলে কিন্তু ফেসবুকের মধ্যে সিম্পলি কিছু পিকচার বা একটু লেখালেখি বা নর্মালি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যে পোস্টগুলো করে থাকেন এইরকমভাবে পোস্ট করেও কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এখন প্রশ্ন হবে কিভাবে আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। সিম্পলি যদি আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন এবং সেখানে যদি আপনি মজার বা যে টাইপের পোস্ট আপনার ভালো লাগে সেগুলো যদি আপনি পোস্ট করতে পারেন এবং আপনার পেজটাকে যদি আপনি একটু মোটামুটি দাঁড় করাতে পারেন তাহলে কিন্তু আপনি আদার্স প্রমোশনের অফার পাবেন। যেমন আমার স্ক্রিনের মধ্যে একটা দেখতে পারতেছেন এক ভাই আমাকে প্রমোশনের জন্য অফার করছে, এরকম বেশ কিছু অফার কিন্তু আমি পাইছি। তো এখন আপনারা বলবেন যে ভাই ফেসবুকে প্রমোশন পাওয়ার জন্য আমার পেজটাকে তো একটা ভালো পজিশনে নিতে হবে, তার জন্য অনেক সময় লাগবে, অনেক ঝামেলা। আমি সিম্পলি বলবো ভাই এত ঝামেলার কিছুই নাই। আমি মাত্র 1 মাসের মধ্যে একটা পেজ দাঁড় করাইছি এবং সেই পেজের জন্য এখন অসংখ্য প্রমোশনের অফারও পাইতেছি। এই পেজটাকে যে আমি 1 মাসের মধ্যে এই জিরো থেকে এই পর্যন্ত আনতে পারছি সেটা আমি এই ভিডিওতে A to Z দেখিয়ে দেবো। তাই সবার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে আগ্রহী থাকেন অথবা আপনার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলটাকে ইজিলি অল্প দিনের মধ্যে গ্রো করাতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। এই ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করব যাতে করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আপনারা খুব ইজিলি গ্রো করতে পারেন। আর ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে একটা কথা বলতে পারি, এই ভিডিওতে আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করব এইটা ইউটিউবের অন্য কোনো ভিডিওতে আপনি পাবেন না। এতটা শিওর হয়ে কীভাবে বলতেছি, কারণ এই ভিডিওতে আমি কোনো সেটিংস আপনাদের দেখাবো না, আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। যে ট্রিক্স ফলো করে মাত্র 1 মাসের মধ্যে আমার ফেসবুক পেজটাকে জিরো থেকে হিরো পজিশনে নিয়ে গেছি, সেই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই টিপসগুলো 100% কাজ করে। আমি একটু পরে প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে মাত্র 1 মাসের ব্যবধানে আমার যেখানে আগে পেজে লাইক পড়তো মাত্র 1টা 2টা, সেখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে প্রায় 1,35,000-এর উপরে কিন্তু লাইক চলে আসছে জাস্ট একটা টিপস ফলো করে। ঠিক একইভাবে ইউটিউবের জন্য টিপস থাকতেছে। আপনারা প্রত্যেকে জানেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ফেসবুক পেজটাও ভালো পজিশনে বর্তমানে আছে এবং আমার ইউটিউব চ্যানেলটাও কিন্তু ভালো পজিশনে আছে। তো আপনাদের পেজ বা চ্যানেল কীভাবে ভালো পজিশনে নিতে পারবেন সেই টিপস থাকবে এই ভিডিওতে। অনেকে হয়তো ভাবতেছেন ভাই আমার তো ইউটিউব চ্যানেলও নাই, ফেসবুক পেজও নাই, তাহলে আমি ভিডিওটা স্কিপ করি। আমি বলবো ভাই স্কিপ করেন না, কারণ এইরকম ভিডিও আপনি অন্য কোথাও পাবেন না, কারণ এটা কোনো টিপস ট্রিক্স না, মূলত হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো ভবিষ্যতে হয়তো বা যদি আপনি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খুলতে চান তাহলে এই জিনিসগুলো আপনার অবশ্যই জানা খুবই প্রয়োজন, কারণ এইগুলো আপনি অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। আর এই টিপসগুলো শুধু আপনি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মধ্যে না, আপনার যদি সিম্পলি ফেসবুকে একটা আইডি থাকে সেটার মধ্যেও যদি এই টিপসগুলো অ্যাপ্লাই করেন আশা করি সেখানেও একটা ভালো সুফল পাবেন। তো যাই হোক, অনেক ফালতু বকবক হয়েছে, অনেক ইন্ট্রো হয়েছে, এখন মেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে কিছু প্রুফ দেখাবো, যে প্রুফগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এই ট্রিক্সগুলো কাজ করে। তারপর স্টেপ বাই স্টেপ ট্রিক্সের মধ্যে আসতেছি। অনেকে হয়তো বা আপনারা বলতে পারেন যে ভাই একটা পোস্ট বাই চান্স ভাইরাল হতেই পারে, এইটা নিয়ে স্পেশাল ভিডিও বানানোর কিছু না। আমি দেখাচ্ছি ভাই আমার একটা পোস্ট যে ফেসবুকে শুধুমাত্র ভাইরাল হয়েছে এরকম না। যেমন প্রথম আমার এখানে একটা পোস্ট দেখতে পারতেছেন, এই পোস্টের মধ্যে প্রায় 3,500-এর কাছাকাছি লাইক, 229টা কমেন্ট এবং 10টার মতো শেয়ার আছে। তারপরে এই পোস্টটার মধ্যে প্রায় 8,000-এর কাছাকাছি লাইক, 120টা নিচে কমেন্ট আছে এবং 85টা শেয়ার আছে। তারপরের পোস্টে চলে যায়, এই পোস্টের মধ্যে দেখতে পারতেছেন প্রায় 8,500-এর মতো লাইক, 500-এর মতো কমেন্ট, 40টার উপরে শেয়ার। এই পোস্টটাতেও প্রায় 8,500-এর মতো লাইক, 10টা কমেন্ট, 162টা শেয়ার। এই পোস্টের মধ্যে দেখতে পারতেছেন 15,000-এর উপরে লাইক, 281টা কমেন্ট, 324টা শেয়ার। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টে প্রায় 62,000-এর উপরে লাইক, 563টা কমেন্ট এবং 1,500 শেয়ার। এই পোস্টের মধ্যে দেখতে পারতেছেন প্রায় 78,000 লাইক, 2400-রও বেশি কমেন্ট এবং 800 শেয়ার কিন্তু এখানে এই পোস্টার মধ্যে আছে। আর এই পোস্টার কথা যদি আমি বলি, এখানে প্রায় 1,35,000-এর উপরে লাইক, 3,500-এর উপরে কমেন্ট এবং 430টার উপরে শেয়ার হয়েছে এই পোস্টটা। তো আপনারা হয়তো ভাবতে পারেন ভাই অনেক দিন ধরে পোস্ট করছেন, 2-1টা পোস্ট হইতে পারে। ভাই এরকম না, এই যে পোস্টগুলো আমি দেখালাম এই সবগুলো পোস্ট গত 1 মাসের মধ্যে। আমার এই পেজটা অনেক পুরাতন, আপনারা অনেকেই হয়তো আমার পেজটা অলরেডি চিনেন, কিন্তু 1 মাসের আগে ওই পেজ নিয়ে আমি কখনো কাজ করি নাই, অতটা সিরিয়াসলি আমি পেজটা নিয়ে কখনো হই নাই। বাট গত 1 মাস যাবত আমি কাজ করতেছি, এইগুলো অ্যাপ্লাই করছি এবং বুম
আমার পেজটা একদম জিরো থেকে হিরো হচ্ছে। তো জিরোর কথা আমি কেন বলতেছি, পেজের মধ্যে আসলে আপনারা এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টটা আমি করছিলাম 28শে এপ্রিল, অর্থাৎ মোটামুটি বলা যায় আজ থেকে ঠিক 1 মাস আগে এই পোস্টটা আমার করা হয়েছিল। তো 1 মাস আগে আমার পেজের যদি অবস্থা আপনি দেখেন, মাত্র 13টা লাইক, কমেন্ট শেয়ারের তো খোঁজ খবরই নাই। তারপরে পোস্টে যদি যাই মাত্র 11টা লাইক, কমেন্ট শেয়ার কিছুই নাই। তার আগের পোস্টে যদি যাই মাত্র 4টা লাইক, 2টা কমেন্ট, 1টা শেয়ার। এই হচ্ছে আমার পেজের অবস্থা 1 মাস আগের ঘটনা। 1 মাস আগে যেখানে আমার 10টার উপরে লাইক হতো না, সেখানে এখন তো একটু আগে স্ক্রিনশট দেখাইলামই, 8,000, 10,000, 15,000, 60,000, 1 লাখের উপরেও কিন্তু লাইক চলে আসছে মাত্র 1 মাসের ব্যবধানে। আপনারা হয়তো বা বলতে পারেন ভাই এগুলো এডিট করা যায়। ভাই আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি নিজ দায়িত্বে আমার পেজটা একটু স্ক্রল করে দেখে নিতে পারবেন এবং সব কিছু নিজ দায়িত্বে চেক করে নিতে পারবেন যে হ্যাঁ আমার এগুলো আমি যা দেখালাম সেগুলো 100% রিয়েল কিনা। আশা করি আপনাদের আমি মোটামুটি একটা আইডিয়া বা প্রমাণ দিতে পারছি যে আমার এই টিপসগুলো কাজ করে। চলুন এখন টিপসগুলো নিয়ে আলোচনা করা যাক। তো মূলত আমি এখানে মেইন 2টা টিপস দেব, একটা হচ্ছে ফেসবুক নিয়ে, আরেকটা হচ্ছে ইউটিউব নিয়ে। প্রথমে ইউটিউবের টিপসটা দেই, তারপর ফেসবুকটা আমি কীভাবে এই পর্যায়ে নিয়ে আসলাম সেটাও আমি আপনাদের বলে দেব। তো ইউটিউবে প্রথম বলে নিয়ে দেখতে পারতেছেন মোটামুটি 28,000-এর উপরে কিন্তু সাবস্ক্রাইবার আমার ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমানে আছে। কিভাবে করতে পারছি সেটা আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। আমার লাইফের হিস্ট্রি বলি, তাহলে আপনার এটা ম্যাচিং করতে সুবিধা হবে এবং আপনি ইজিলি বুঝতেও পারবেন, আপনার লাইফে অ্যাপ্লাইও করতে পারবেন। আমি আমার লাইফে ইউটিউব জার্নি শুরু করি একদম প্রথমে হচ্ছে অ্যাপ রিভিউ নিয়ে। অনলাইনে বিভিন্ন অ্যাপ থাকে যে এই অ্যাপ দিয়ে এই কাজ করা যায়, ওই অ্যাপ দিয়ে এই কাজ। তো প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস আছে, এই অ্যাপসগুলো আমি লাইফে প্রথমবার হচ্ছে রিভিউ করা শুরু করি। তারপর দেখা গেছে ওইগুলো নিয়ে আমি তেমন ভালো রেজাল্ট পাই না। তারপরে যাই বিভিন্ন সেটিংসে, যেমন ইমোর সেটিং বা বিভিন্ন অ্যাপের যে সেটিংসগুলো আছে সেইগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করি, বাট সেখানেও ভালো রকম সাকসেস পাই না। তারপর আমি এক পর্যায়ে যে ইউটিউবিংই বাদ দিয়ে দিই। পরবর্তীতে যে স্টেপটা নেই সেখানেই হচ্ছে আপনাদের শেখার বিষয়। পরবর্তীতে আমি কি করি, টেলিগ্রাম অ্যাপের মধ্যে সেখানে আমি একটা কমিউনিটি ক্রিয়েট করি। কমিউনিটি ক্রিয়েট করে সেখানে প্রায় 100 থেকে 200-র মতো মানুষ থাকে, যাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকে, একসাথে ওইখানে আমাদের একটা পরিচয় থাকে। তো আমি কি করি, পরবর্তীতে এই যে 200 মানুষ আছে তারা কিন্তু আমার মোটামুটি পরিচিত। তারপর আমি ইউটিউবে এসে একটা চ্যানেল তৈরি করি নতুন নাম দিয়ে, এবং সেই চ্যানেলটার মধ্যে আমি টেলিগ্রাম রিলেটেড ভিডিও তৈরি করি। তো টেলিগ্রাম রিলেটেড ভিডিও তৈরি করার পর আমার ভিডিওতে ভিউজ আসতো মাত্র 4টা বা 5টা। ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি কপি করে আমার টেলিগ্রামের মধ্যে আমি শেয়ার করতাম। এতে করে কি হতো, ওই আমার টেলিগ্রাম যে কমিউনিটি ছিল বা গ্রুপ ছিল, গ্রুপের মধ্যে যে 100-200 মানুষ ছিল, তাদের মধ্যে থেকে মিনিমাম 200 জন মানুষের মধ্যে মিনিমাম 100 থেকে 150 জন মানুষ এই ভিডিওটা দেখতো। কারণ কি, প্রথম কারণ তারা আমার পরিচিত। সো আমি নতুনভাবে একটা ইউটিউব চ্যানেল খুলছি, ভিডিও খুলছি, সো আন্তরিকতার জায়গা থেকে অনেকে ভিডিও দেখতো। আর দ্বিতীয়ত হচ্ছে আমি ভিডিও করতাম হচ্ছে টেলিগ্রাম নিয়ে, আর ওই গ্রুপের মধ্যে যতজন মানুষ ছিল, গ্রুপটাই তো টেলিগ্রাম অ্যাপের মধ্যে, তার মানে হচ্ছে সবাই কিন্তু টেলিগ্রাম ব্যবহারকারী, তাই প্রত্যেকেরই ওই ভিডিওগুলো প্রয়োজনীয় ছিল। এই কারণে তারা ওই ভিডিওটা সম্পূর্ণ দেখতো। আর ইউটিউবের অ্যালগরিদম তো আপনারা মোটামুটি সবাই জানেন, আপনার ভিডিও মানুষ যদি সম্পূর্ণ দেখে তাহলে ইউটিউব অটোমেটিক্যালি ওই ভিডিও আদার্স ইউজারদের সামনে ওটা অটোমেটিক প্রমোট করতে থাকে। তো ঠিক এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমার চ্যানেলটা আমি দাঁড় করাইছি। প্রথমে ভিডিও তৈরি করছি, তারপর ওই ভিডিওটা আমি এমন জায়গায় নিয়ে শেয়ার করছি যে জায়গায় মানুষ ওই ভিডিওটার জন্য অপেক্ষা করতেছে। আর এখানে আরেকটা জিনিস আমাকে হেল্প করে, সেটা হচ্ছে টেলিগ্রাম কিন্তু মোটামুটি অন্যান্য সোশ্যাল মিডিয়ার তুলনায় কিন্তু একটু কম জনপ্রিয়। তার মানে হচ্ছে এইটা নিয়ে বেশিরভাগ ইউটিউবাররাই আলোচনা করে না। এই কারণে ইউটিউবে যদি কোনো ব্যক্তি টেলিগ্রাম নিয়ে সার্চ করে তাহলে আমার ভিডিওটাই উপরের দিকে সাজেস্ট করা হয়। যেহেতু আমি বাংলায় ভিডিও করছি আর বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে টেলিগ্রাম নিয়ে তেমন ভালো কেউ ভিডিও করে নাই, এই কারণে আমার ভিডিওটা কিন্তু উপরের দিকে সার্চে চলে আসে। তো প্রথমত হচ্ছে আমার কমিউনিটির হেল্প, দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আর আমার কম্পিটিশন কম, এই দুটোর কারণে মোটামুটি আমার চ্যানেলটা এখান থেকে গ্রো করে যায়। এখান থেকে আপনারা কী শিক্ষা গ্রহণ করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমত আমরা সাধারণত যেটা দেখি, অন্যান্য ইউটিউবাররা কী করে, প্রথমে ইউটিউব চ্যানেল খুলে, ইউটিউব চ্যানেল বড় হয়, তারপর যে দেখা গেছে যে ফেসবুক পেজ খুলতেছে, তারপর ওই ইউটিউব চ্যানেলের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলতেছে বা অনেক কিছু করে। বাট আপনাকে উল্টাটা করতে হবে। আপনি প্রথমে কি করবেন, ফেসবুকে একটা গ্রুপ খুলতে পারেন বা টেলিগ্রামে একটা গ্রুপ খুলতে পারেন, বা যে জায়গায় আপনার যে হোয়াটসঅ্যাপের মধ্যে যেখানে ভালো লাগে প্রথমে একটা গ্রুপ খুলবেন। গ্রুপটা কী ধরনের গ্রুপ খুলবেন, আপনি যেসব জিনিস নিয়ে কাজ করতে চান, ধরেন ইউটিউবে যে জিনিস নিয়ে আপনি ভিডিও বানাবেন ওই টাইপের অডিয়েন্স নিয়ে আপনি গ্রুপ তৈরি করেন।
গ্রুপের মধ্যে 500-1000 মানুষের দরকার নাই, আপনি 100 জন বা 200 জন অ্যাক্টিভ মানুষ রাখেন, তাদের সাথে একটা ভালো কমিউনিকেশন রাখেন, এত ভালো একটা সম্পর্ক রাখেন যাতে আপনি ভিডিও আপলোড করে আপনার প্রতি আন্তরিকতার জন্য হলেও আপনার ভিডিওটা ওই মানুষগুলো দেখে। আর ওই 100 জন মানুষ যদি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে তাহলে মোটামুটি আপনি এটা ধরে নিতে পারেন যে আপনার ভিডিওটা ইউটিউব অটোমেটিক্যালি সাজেস্ট করবে অন্য অডিয়েন্সদের। তো এইভাবে আপনার চ্যানেলটা আপনি গ্রো করতে পারবেন। তো এই ছিল ইউটিউবের জন্য টিপস নাম্বার 1। ইউটিউবের জন্য আরেকটা টিপস আছে, সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো। এখন একটু ফেসবুক নিয়ে আলোচনা করা যাক, কারণ বেশিরভাগ মানুষ এই ভিডিওটা দেখতেছে ফেসবুকে কীভাবে গ্রো করা যায় সেটার জন্য। তো ফেসবুক নিয়ে আলোচনা করি, ফেসবুকের লাস্টের দিকে আমি ইউটিউবের সেকেন্ড টিপসটা আপনাদের বলে দেবো। ফেসবুকের জন্য যে টিপসটা আমার ক্ষেত্রে কাজে লাগছে বা যে টেকনিকটার কারণে আমার ফেসবুক পেজটা 1 মাসের মধ্যে এত লাভ দিছে, সেটার কারণ আমি এখন বলতেছি। সেটা হচ্ছে, আপনি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, 1 মাস আগের যত পোস্ট দেখবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন, যত পোস্ট আছে সব পোস্টই কিন্তু আপনার টেক রিলেটেড। কারণ আমি মেক মানি অফিসিয়াল যেহেতু চ্যানেলটা চালাই, আমি টেক রিলেটেড। তো এইখানে যত আপনার পোস্ট আগে ছিল সব পোস্টই কিন্তু টেক রিলেটেড। কিন্তু প্রবলেমটা হয়েছে কথায়, আমার ফেসবুকে যে অডিয়েন্স আছে, আমার ফেসবুক পেজে কিন্তু 1 মাস আগের কথা, যে এখানে যে আপনার 1 মাস আগে মাত্র 2টা লাইকের যে পোস্ট দেখতেছেন, তখনও কিন্তু আমার পেজে প্রায় 10,000-এর কাছাকাছি ফলোয়ার ছিল, কিন্তু লাইক পড়তো 2টা। ফলোয়ার ছিল 10,000 কিন্তু লাইক পড়তো 2টা। কারণ কি? কারণ এই যে 10,000 মানুষ ছিল, এদের মধ্যে থেকে যারা অ্যাক্টিভ ইউজার ছিল তারা এই টেকের প্রতি বেশিরভাগ মানুষ আগ্রহী ছিল না। অর্থাৎ এখানে আমার যে সাবজেক্ট বা টপিকের সাথে অডিয়েন্স ম্যাচিং করতেছিল না। এই কারণে ওই অডিয়েন্সরা এইসব পোস্টকে তারা ইগনোর করতো, সামনে আসলেও তারা কখনো এখানে লাইক কমেন্ট কিছুই করতো না। বাট আমি কি করছি, আমি যখন বুঝতে পারলাম যে এখানে কোনো প্রবলেম চলতেছে, যে কারণে আমি এখানে পেজটা গ্রো করতে পারতেছি না, পরবর্তীতে কী করলাম, আমি বিভিন্ন জিনিস ট্রাই করতে থাকলাম। যেমন এখানে দেখতে পারতেছেন মজাদার কিছু টেকের পোস্ট করতে থাকলাম, তারপর ফানি পোস্ট করতে থাকলাম। যেমন এখানে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার ফার্স্ট পোস্ট, যেটা থেকে আমি বিভিন্ন জিনিস ট্রাই করতেছিলাম যে আমার যেহেতু টেকের অডিয়েন্স নাই, তাহলে কোন অডিয়েন্স আমার পেজের মধ্যে আছে। আমি এখানে ফানি পোস্ট করতেছিলাম, কিছু গুরুত্বপূর্ণ পোস্ট করতেছিলাম, কিছু নিউজ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন নিউজও শেয়ার করতেছিলাম। তো বিভিন্ন কিছু আমি আমার পেজের মধ্যে অ্যাপ্লাই করতেছিলাম। পরবর্তীতে আমি বুঝতে পারলাম আমার পেজের মধ্যে যে অডিয়েন্স আছে তারা টেক রিলেটেড না, তারা হচ্ছে ফানি জিনিসগুলো বেশি পছন্দ করতেছে। এখানে আমি যখনই ফানি পোস্ট করা স্টার্ট করলাম, আমার পেজের মধ্যে দেখতে পেলাম আগের থেকে অনেক বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার আসতেছে। তো তারপর যেটা করলাম, এই জিনিসটাকে আমি কন্টিনিউ করতে শুরু করলাম। লাইক 200, 400, 500, 700, আস্তে আস্তে এই লাইকের ব্যাপারটা বাড়তে থাকলো। আর এখানে আমি আরেকটা যে টেকনিক অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে রেগুলার পোস্ট করা। আমি দিনের মধ্যে এমনও আছে 5টা থেকে 10টা পোস্টও করে থাকি। শুধু এই টেকনিক 2টা অ্যাপ্লাই করেই আমার পেজটা আমি 1 মাসের মধ্যে গ্রো করাইতে পারছি। তাই আশা করি এই টেকনিকগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার পেজেও 1 মাসের মধ্যে না হোক, আরেকটু বেশি সময় লাগলেও অবশ্যই গ্রো করাতে পারবেন। এখান থেকে আপনারা কি শিখতে পারলেন? প্রথমত হচ্ছে, আপনি আপনার পোস্ট চ্যানেলের মধ্যে আবল তাবল পোস্ট করবেন না। যেমন আজকে মোবাইল রিভিউর একটা পোস্ট করতেছেন, কালকে একটা নিউজ শেয়ার করতেছেন, পরশুদিন একটা ফানি ভিডিও, এরকম করা যাবে না। যে কোনো একটা সাবজেক্টের উপর আপনার পেজে পোস্ট করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে বুঝতে হবে যে আপনার পেজের মধ্যে যে অডিয়েন্স বর্তমানে আছে সেই অডিয়েন্স কি চাচ্ছে, তারা কোন টাইপের পোস্ট বেশি পছন্দ করে। যদি ফানি পোস্ট পছন্দ করে ফানি পোস্ট করবেন, যদি তারা ইমোশনাল পোস্ট পছন্দ করে ইমোশনাল পোস্ট করতে পারেন। অনেকে কবিতার আছে, যে টপিকের উপর আপনার অডিয়েন্সরা পছন্দ করে ঠিক সেম টপিকে আপনাকে পোস্ট করতে হবে। আর আপনার টপিক সিলেক্ট করা হয়ে গেলে চেষ্টা করবেন ওই টপিকের ওপর প্রত্যেক দিনই আপনার পেজের মধ্যে অন্তত 3টা থেকে 5টা, মিনিমাম 3টা থেকে 5টা, এর থেকে বেশি পোস্ট করতে পারলে আরও ভালো। রেগুলার পোস্ট করার ট্রাই করবেন। এইগুলো কন্টিনিউ করতে থাকেন, তাহলেই আপনার পেজটা ইজিলি গ্রো করতে থাকবে। এখন কথা বলবেন যে ভাই এত পোস্ট আমি পাবো কই? ভাই এত পোস্ট আপনি ফেসবুকের মধ্যেই পাবেন, এই পোস্টগুলো আপনার অন্য জায়গা থেকে খুঁজতে হবে না। আমি যে পোস্টগুলো করি, আমার পেজে যতগুলো পোস্ট দেখবেন 80 to 90% পোস্ট কিন্তু ফেসবুক থেকে কালেক্ট করা। আমি ফেসবুকের মধ্যে ঘাটাঘাটি করি, ওইখান থেকে যে পোস্টগুলো আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, যে পোস্টগুলোতে আমি নিজে লাইক দেই, ওই পোস্টগুলো আমি আমার পেজের মধ্যেও শেয়ার করে থাকি। তো আপনি
আপনিও যে টপিক নিয়ে কাজ করতেছেন বা আপনার অডিয়েন্স যে টপিক ভালোবাসে, আপনি সেই টপিকগুলো ফেসবুকে খুঁজতে থাকবেন। প্রয়োজনে ওই টপিক রিলেটেড যে পেজগুলো আছে সেই পেজগুলো আপনি ফলো দিয়ে রাখবেন। ওই পেজের মধ্যে যে পোস্টগুলো করবে সেই পোস্টগুলোকে আপনি কপি করে একটু এডিট করবেন। যেমন আমি কি করি, যদি কোনো পিকচার বা কোনো লেখা আমি কপি করি, সেটার মধ্যে একটু চেঞ্জ করি আর একটু ফানি করার চেষ্টা করি, তারপর আমি আমার পেজে শেয়ার করি। ঠিক একইভাবে আপনি কোনো পোস্ট ভালো লাগলে সেটা আপনি নেবেন, হালকা এডিট করবেন, তারপর আপনার পেজের মধ্যে আপনি পোস্ট করে দিবেন। আবার ঘুরে ফিরে সেই ইউটিউবের ব্যাপারে যাই। ইউটিউবের ব্যাপারে আরেকটু কথা বলে নেই, সেটা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে কিন্তু ব্যাপার একই। আমি যেটা বললাম যে আমি ফার্স্টের দিকে কিন্তু অ্যাপ রিভিউ করতাম, কিন্তু আমার যে অডিয়েন্স ছিল তারা অ্যাপ রিভিউ পছন্দ করতো না। তো এই কারণে আমি কি করছি, পরবর্তীতে আমার সাবজেক্টটি আমি চেঞ্জ করছি। তাই ইউটিউবের ব্যাপারে আপনাদের জন্য আমার এতটুকু সাজেশন থাকবে, এমন কোনো টপিক আপনি চুজ করবেন না যে টপিকের কোনো অডিয়েন্স নাই। যেমন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনি বাংলাদেশের মধ্যে থেকে কুকিং রিলেটেড চ্যানেল দাঁড় করাতে চান, আপনাকে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে বা মোটামুটি ভালো একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনার চ্যানেলটাকে গ্রো করানোর জন্য। কেন? কারণ হচ্ছে বাংলাদেশে কুকিংয়ের যে ভিউয়ার, সেই ভিউয়ার হচ্ছে খুবই কম। এই কারণে আপনাকে এখানে বেশি ফাইট করতে হবে। অপরদিকে আপনি যদি এমন কোনো টপিক নিয়ে যান যে টপিকে দেখা গেছে যে কম্পিটিশন অনেক বেশি, ওই টপিকে ইউটিউবে ভিডিও অহরহ আছে, তাহলেও আপনাকে প্রচুর পরিমাণ ফাইট করতে হবে। তাই এমন কোনো টপিক আপনার চ্যানেলের ক্ষেত্রে আপনি চুজ করবেন যে টপিকে কম্পিটিশন তুলনামূলক কম আর অডিয়েন্সও মোটামুটি আছে। যেমন আমি আমার টপিকটা যদি বলি, টেলিগ্রাম নিয়ে আমি আমার ইউটিউবে কাজ করি, আর হচ্ছে আর্নিং নিয়ে কাজ করি। আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, টেলিগ্রাম নিয়ে আপনি ইউটিউবে সার্চ করলে গ্যারান্টি দিয়ে বলতে পারি টপ 10-এর মধ্যে আমার ভিডিওই আসবে বাংলাদেশের পক্ষ থেকে। কারণ হচ্ছে এখানে কম্পিটিশন কম। তো আশা করি দুইটা জিনিস আমি বুঝাইতে পারছি। যাই হোক, আমরা মোটামুটি আমাদের ভিডিও শেষের দিকে চলে আসছি। তো এখানে আরেকটা জিনিস আমি বলে রাখবো, আমি আমার পেজের শুধুমাত্র পজিটিভ সাইডটা দেখালাম, সেটা তো ঠিক না, নেগেটিভ সাইডটা একটু দেখাই। যেমন দেখাচ্ছে আমি যে পোস্টগুলো দেখাইলাম সেগুলো কিন্তু মোটামুটি ভাইরাল পোস্ট, বাট আদার যে পোস্টগুলো আছে আমার, সেগুলোতে কিন্তু অত বেশি সেই 1000, 10,000, 20,000, 1 লাখ এত লাইক কিন্তু আসতেছে না। দেখতে পাচ্ছেন এইটা মাত্র 113টা, এখান দেখতে পারতেছেন মাত্র 118টা লাইক। তো কিছু কিছু পোস্টের মধ্যে লাইক কম আসতেছে। তো এখানে হচ্ছে আপনার ফেসবুকের অ্যালগোরিদমটা একটু ভিন্ন। ইউটিউবের অ্যালগোরিদমের ব্যাপারে যদি বলি, ইউটিউবে যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয়, তাহলে আপনার আদার যে ভিডিওগুলো থাকবে ভালো ভিডিও, সেগুলোও দেখবেন ওই ভাইরাল ভিডিওর পিছন ওইগুলোতেও প্রচুর পরিমাণে ভিউজ আসতে থাকবে এবং চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। এটা হচ্ছে মূলত ইউটিউবের অ্যালগোরিদম। কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম টোটালি ভিন্ন। যেটা আমি একটু আগে দেখালাম, আমার চ্যানেলের পেজের মধ্যে কিন্তু 1,35,000-এর উপরে লাইক আছে, 62,000-এর উপরে লাইক আছে, 40,000-এর উপর লাইক আছে, কিন্তু আমার পেজের ফলোয়ার তেমন বাড়তেছে না। পোস্টে লাইক বাড়তেছে বাট ফলোয়ার তেমন বাড়তেছে না। তারপর এখানে যে লাইক কমেন্টের কথা বললাম, যে সকল পোস্টে কিন্তু লাইক কমেন্ট ওই তুলনায় বাড়তেছে না। অর্থাৎ হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদমটা একটু ভিন্ন। তো এটা নিয়ে আমি কাজ করতেছি, আশা করি খুব তাড়াতাড়ি এই অ্যালগোরিদমটা আমি বুঝতে পারবো। তো যদি আমি এই অ্যালগোরিদমটা প্রপার ওয়েতে বুঝতে পারি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে আমি শেয়ার করব। তো পরবর্তী ভিডিও আপনারা এই ব্যাপারে চান কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমি ফেসবুকের অ্যালগোরিদম নিয়ে আরও বেশি কাজ করব, তারপর বেটার একটা টিপস অ্যান্ড ট্রিক্স বের করে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো। তাই কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি আপনি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ফেসবুক পেজের মধ্যে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন না।